আপনি কি বিয়ে করছেন? আমাদের বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? এই যে আপনার প্রথম পুরস্কারই। ভাই আমার কাকাকে একটা দেন তো মাঠা। আপনার দেওয়া লাগবে না। না 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 এটা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে খাওয়ালাম। আমার একটু নির্বাচন ভবনের এখানে নামাই দিয়ে আসবেন, আমার কাছে টাকা নাই বুঝছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কাকা একটু নির্বাচন ভবনের ওই জায়গায় যাবো বুঝছেন, আমার কাছে না ভাড়া নাই। আমি তো কেবল গাড়ি নিয়ে বাড়াচ্ছি বন্ধু। হ্যাঁ আচ্ছা কেবল গাড়িটা নিয়ে বাড়াচ্ছি বন্ধু কথা। নেওয়া যায় না কোনো রকম, আমার কাছে নাই বুঝছেন। মানে রিক্সায় যাত্রী হলো মোটে একজনের, 2 4 5 জন 10 জনের গাড়ি হয়, একজন খাওয়াতাম। দেন না কোনোভাবে নেওয়া যায় কিনা। হ্যাঁ কেবল গাড়ি নিয়ে ওই সামনের গাড়িতে যাবো, ওই সমস্ত গাড়িতে যাবো, ওই বাসে চলে যাবো, বাসে ওই না না আমি এই জায়গায় যাবো। ওই তো ওই সামনেই নামা দেবেন, স্ট্যান্ডেই নামা দিলে। আপনি কেবল বেরোইছেন, হ্যাঁ এই জন্য আমি আপনি নিয়ে যেতে হইতেছি। আসেন আসেন। আমি কেবল যাত্রী পরিবারটা করি নিয়ে তুমি যাই ওই যাচ্ছে। তাই তা নিয়ে যান আমার একটু ফ্রিতে, নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ 10 জনের গাড়ি হলে একজন খাওয়াটা না, তাই গাড়ি হলে একজনের, তাই নাকি? একজন মানুষের গাড়ি আর খাওয়াটা নাকি হাউ ঠিক আছে, কিন্তু আপনি এটা আমার নিয়ে গেলে ভালো হতো, আমার কাছে টাকা থাকলে আমি বলতাম না বুঝছেন। হ্যাঁ ঠিক আছে, গৌনিবাটা করতাম না, তোমার আমি নিয়ে দিয়ে ঘুমনি করেন নাই? আচ্ছা 10 টাকা দিব নে। কাজে ব্যাটা হ্যাঁ আমার কাছে আছে 10 টাকা, আপনি বিশ্বাস না করেন। ওই যাচ্ছে, আমার নির্বাচনের ভবনেও দেখতে যায় না, বাস্তবায়ন মেন রোডে নামাই ওই দেবো। তো ওই এই সেন্টারে নামো গা, আমরা যে বোনা যাই পথে নামো গা, তাই লেবুলা ফির 5 টাকা লাগবে নি, লেবুলায় 5 টাকা নেবে, ওই লেবুলার সামনে খানে বাসে থাকে। আপনি দিয়ে আসবেন না? না আমি যাবো না, কে যাবো না আবার কে। তাহলে থাকেন, চলে গেলাম। আচ্ছা মামাটা রাজি হলো না, দেখি আরো 2 একটা রিক্সা দেখি জিজ্ঞাসা করি পারি কিনা। সামনে গিয়া কি বলে দেখি, দাঁড়ান। সব জিজ্ঞাসা তো জিজ্ঞাসা করা যাবো না, কিছু কিছু মানুষ দেখি দাঁড়িয়ে আছে মামারে, কিন্তু বলে দেখি। মামা আমার একটু নির্বাচন ভবনের এখানে নামাই দিয়ে আসবেন, আমার কাছে টাকা নাই বুঝছেন। এই নির্বাচন ভবনের এখানে একদমই নাই। দেখেন আপনার যদি মানবিকতা একটু দেখা যায়। এই যে এখানে আমার কাছে 1 টাকাও নাই, দিয়ে আসবেন সত্যি, দিয়ে আসবেন সত্যি, ভেবে দেখেন। আচ্ছা চলেন। সে কাকা কিন্তু রাজি হয়েছে, আমার কাছে 1টা টাকাও নাই। কাকারে বুঝাই বলছি, মানবিকতার দিক থেকে কাকা একবারও না করে নাই। সে প্রথমে বলছে 30 40 টাকার ভাড়া এইভাবে ফ্রিতে নিয়ে যাওয়া যায় না। এরপরে কাকারে বললাম, দেখি কাকা নিয়ে যেতেছে। কাকা ফ্রিতে নিয়ে যাচ্ছেন, আপনার খারাপ লাগতেছে না? না 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 1টা টাকাও তো ভাড়া নাই। না সমস্যা যায় হ্যাঁ না আপনার এই যে রিক্সায় তো অনেকেই নিয়ে যেতে চায় না বুঝছেন না, না না আপনি নিয়ে যেতেছেন। না না কত কত ঠিয়াও আব্বাই দিতে দিছে তাই এরকম কি হয় কখনো? হ্যাঁ এরকম এরকম কি হয় কখনো? হয় মেলা হয়। আচ্ছা আপনি একটু ফাঁকায় গিয়ে দাঁড়ান, ঠিক আছে? যেখানে লোক নাই এখানে একটু দাঁড়ান, একটু ফাঁকাই দিয়ে, এইদিকে না একটু সামনে একদম ফাঁকাই, যেখানে লোক নাই। একটু কথা বলবো 2টা বুঝছেন। আমার কাছে 1টা টাকাও নাই, ছিল যা টাকা আমি খরচ করে ফেলছি মামারে, তাই বুঝাইলাম। এখন মামা তো নিয়ে যেতেছে নির্বাচন ভবন, এখন দেখি কত দূর কি নেওয়া যায়। আপনি নির্বাচন ভবনটা পার হয়ে যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে না, ওইখানে দাঁড়ান, অথবা এইখানে দাঁড়াইতে পারেন, এই যে গাড়ির এইখানে দাঁড়ান একটু। নির্বাচন ভবন তো এইদিকেই না? বুঝা চলে গেলাম তাহলে কাকা, ধন্যবাদ আপনারে। ঠিক আছে কাকা তো পুরো ছেড়ে দিয়েছে, কাকা চলে গেলাম কিন্তু। আচ্ছা এদিকে নিয়ে আসেন কাকা, যায়েন না আপনি, দাঁড়ান একটু। আমি অ্যাকচুয়ালি দেখতেছিলাম, হ্যাঁ আমি এর আগেও কয়েকজনের কাছে জিজ্ঞাসা করছি যে মামা আমার কাছে টাকা নাই, আপনি একটু নিয়ে যাবেন কিনা। অনেক সময় দেখেন আমরা কিন্তু বিপদে পড়ি, হ্যাঁ অনেকে, শুধু আমাদের মতো অনেকে বিপদে পড়ে, তো অনেক রিক্সাওয়ালা কিন্তু নিষেধ করে দেয়, কিন্তু আপনাকে বলার সাথেই কিন্তু আপনি রাজি হয়ে গেছেন। না না সমস্যা, আমি আজকে 100টা জাল পাচ্ছি, হ্যাঁ জাল পা আসলে একজন দিছি কই জালটে হ্যাঁ। ওই টানো ছিঁড়ে দিছি, এটা আলু দিব আলু। আচ্ছা এরকম কি হয় যে টাকা ছাড়া আপনি এরকম দিছেন অনেক ভাড়া, আপনার কি পড়ছে এরকম? পরে না করে পড়ছে, বেলা পড়ছে। হ্যাঁ এরকম উপকার করছেন? হ্যাঁ মেলা করছি আমি। আচ্ছা আপনার আপনার নাম কি কাকা? মোহাম্মদ আব্দুল রশিদ। আপনার বাসা কোথায়, দেশের বাড়ি কোন জায়গায়? দেশের বাড়ি বগুড়া। বগুড়াতে? জি এখানে থাকেন কই আপনি? থাকি পিরির ব্যাগ। আচ্ছা
তা আপনার বয়স কত কাকা যদি একটু বলতেন? বয়স হলো 55 চলতেছে। 55 এর ভিতরে। এমনি আপনি কি রিক্সায় চালান সারাদিন না অন্য কোনো কাজ করেন? সে চলে যান। আপনার কয় ছেলে কয় মেয়ে? 4 মেয়ে, 4 মেয়ে। বিয়ে হয়ে গেছে 4 জনেরই? 3টা বিয়ে হয়েছে, একটা আছে। একটা আছে। ছেলে নাই না? না। ও আচ্ছা। আপনি কি মানে আগে থেকেই এখানে ঢাকা শহর কতদিন আছেন আপনি? আমি 91 থেকে ঢাকা থাকি। 51 বছর? 91 থেকে। আচ্ছা 91 থেকে ঢাকা শহরে? জি। তাহলে তো আপনি অনেক পুরানো। হ্যাঁ, আমি 91 থেকে ঢাকা। ও আচ্ছা। আচ্ছা গাড়িটা মনে হয় একটু আগে আপনি একটু সরাই রাখেন। 1991 সাল থেকে আপনি ঢাকা শহরে? জি। আপনি কি প্রথম থেকে এটা করেন? হ্যাঁ, প্রথম থেকে এসেছে। আচ্ছা কাকা, আপনি আমার কাছে টাকা আছে, হ্যাঁ আমি একটু পরীক্ষা করলাম বা মজা করলাম যে নিয়ে আসে কিনা। আপনি বিশ্বাস করবেন না, আমি কয়েকজনের কাছে জিজ্ঞাসা করছি, এরা না করছে, ডিরেক্ট না করছে। হ্যাঁ আপনি ইয়ে করছেন, এটাও খুবই ভালো লাগছে। তো এখন আমি আমি কয়েকটা প্রশ্ন করবো আপনাকে, আপনি যদি উত্তর দিতে পারেন তাহলে আমি আপনাকে প্রত্যেকটা প্রশ্নের জন্য 100 টাকা করে দিব। বলেন পারবেন? বলেন ঠিক আছে, বলেন ভেবে দেখেন কিন্তু। বলেন, চেষ্টা করি। কঠিন প্রশ্ন কিন্তু। বলেন। তা আমি প্রশ্ন করতে যাচ্ছি যে আপনি কি বিয়ে করছেন? জি। সত্যি বিয়ে করছেন? বিয়েটা হলে আমার রাত হলে বলতে যায়। আচ্ছা কাকা, আপনি সত্যি যেহেতু বলতেছেন বিয়ে করছেন, তাহলে আপনি কিন্তু এই পুরস্কার পাস করছেন। ঠিক আছে, তা আমি আপনাকে 100 টাকা পাবেন আপনি। এই যে আপনার প্রথম পুরস্কারই। কাকা আরেকটা প্রশ্ন করতে চাই, আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল রশিদ। হ্যাঁ মোহাম্মদ আব্দুল। আসলে কি এটা আপনার নাম? জি, আমার না নাম। ভুল বলতেছেন তো মনে হয়। আসলে খাতা করো সব না, না, আপনি প্রশ্ন ভুল বলতেছেন, আপনি টাকা নেওয়ার জন্য মনে হয় বলতেছেন সঠিক কথা। সব কিছু আমার মোহাম্মদ আব্দুল রশিদ নাম। সত্যি? জি। ঠিক আছে, যদি সত্যি থেকে আমি আরেকটা পুরস্কার দিলাম আপনাকে। আচ্ছা আমি আরেকটা প্রশ্ন করতে চাই, এটা একটু হার্ড হবে কিন্তু, আপনি ভেবে দেখেন উত্তর দিতে পারবেন। হ্যাঁ, বলে যে আচ্ছা আমাদের বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? বর্তমান প্রধানমন্ত্রীর নাম হলো তারেক জিয়া। বলতে পারছে? ভাই উনি বলছে যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর নাম তারেক রহমান। ঠিক আছে? জি ঠিক আছে। সত্যি ঠিক আছে ভাই? যাক, উনি বলছে ঠিক আছে, তাহলে আপনি আরেকটা প্রশ্নের জন্য 100 টাকা পেয়ে যাচ্ছেন। প্রশ্ন কি আর করতে চাই? বলেন। সত্যি করতে চাই? না আমার তো মনে হয় প্রশ্ন বেশি সহজ হয়ে যাচ্ছে না। বলেন আপনি। সত্যি? ঠিক আছে কাকা, আপনি আজকে দুপুরে খাওয়া দাওয়া করছেন? জি, খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করছেন? সত্যি? খাওয়া দাওয়া আমি বিশ্বাস করবো কিভাবে আপনি খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ খাওয়া দাওয়া করছি। সত্যি খাওয়া দাওয়া করছেন? জি। আচ্ছা যদি সত্যি খাওয়া দাওয়া করে তাহলে তার জন্য আর 100 টাকা থাকবে। সত্যি খাওয়া দাওয়া করছেন? তাহলে আমি কিভাবে বিশ্বাস করবো যে আপনি খাওয়া দাওয়া করছেন? আর বিশ্বাস করান, খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করছি। আমাকে বিশ্বাস করান যে আপনি খাওয়া দাওয়া করছেন। না, খাওয়া দাওয়া করছি আমি। আমি তো বিশ্বাস করবো কিভাবে বলেন? বিশ্বাস করান যে আমি ওই খাওয়া দাওয়া করছি। তো আপনি যে হোটেল খাতি, আপনি বলেন আপনাকেও খেলাম সেই হোটেলে। সেই হোটেলে নেওয়া যাবে না, আপনি কাউকে ফোন দেন দিয়ে বলেন যে আমি খাওয়া দাওয়া করছি কিনা, আমাকে এরকম শেখান, দেখান। রাতে ফোন নাম্বার আমার নাই। খাওয়ার সময় আপনার কাছে কেউ ছিল না? আজ বহু বড় আছে দেখো। আপনার সাথে কেউ ছিল না? না, আমার সাথে কেউ ছিল না, কিন্তু আমি আমার টেবিলে আমি একলাই। একাই গেছেন, একাই খাইছেন, তাহলে এটা তো আপনি ভুল করছেন, আপনার খাওয়ার সময় যদি কেউ না থাকে। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু এটা বিশ্বাস করলাম, যেহেতু আপনি বলতেছেন যে আমি খাইছি, তাহলে আমি হচ্ছে গিয়ে আপনাকে আর 100 টাকা দিলাম। আলহামদুলিল্লাহ। খুশি? কয় টাকা হয়েছে? 400 হয়েছে। সারাদিন কত টাকা ইনকাম করছেন? 400, 700, 800 টাকা করছি। সারাদিন গাড়ি নামা আছে, একটা সময় আছে। দুপুরে একটা সময়? জি। আর সারা বাকি সময় কি করেন? গাড়ি নষ্ট হচ্ছে, গাড়ি কাম করলাম। গাড়ি নষ্ট হয়ে গেছিল, এই গাড়ি কি আপনার নিজের? না, ভাড়া গাড়ি। আচ্ছা ভাড়া কত টাকা দিতে হয় দিনে? 400 টাকা। ভাড়া 400 টাকা দেন। এমনিতে আপনার প্রতিদিন কত টাকা ইয়ে হয়, যে মানে ইনকাম হয় কত টাকা? 1500-1600 টাকা ইনকাম হয়। 1600 টাকা হয়, তার ওইখান থেকে 400 টাকা হচ্ছে আপনাকে ইসে দিতে হয়। আমি অনেক জনকে জিজ্ঞাসা করছি, হ্যাঁ, এর মধ্যে কেউ রাজি হয় না, বুঝছেন, এর মধ্যে আপনি রাজি হয়েছেন, তাই এই জন্য আপনার সাথে গেম খেলে এটা আমি আপনাকে দিলাম। তো আমি একটা জিনিস আপনার কাছে চাইবো আজকে এই খেলার মাধ্যমে, যে যদি কেউ কখনো বিপদে পড়ে, যে আমরা তো আজকে মজা করলাম, হ্যাঁ, তো যদি কেউ আসলে কখনো বিপদে পড়ে, আপনি চেষ্টা করবেন তাদেরকে পৌঁছাই দেওয়ার। আমার টেয়ার না থাকে, আমি নিয়ে যাবো আমি। ঢাকা শহরে কিন্তু অনেক স্টুডেন্ট আছে, হ্যাঁ, যাদের সবার কাছে টাকা থাকে না। অনেক মানুষ বিপদে পড়ে থাকে, টাকা আমি নিয়ে যাবো। একটা হাসি দেন তো ওইদিকে, আমাদের দিকে তাকে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাক কাকা, ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। ঠিক আছে, আমাদের চ্যানেলকে সবাইকে বলে দেন একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে। আলহামদুলিল্লাহ, আপনার সবাই চ্যানেলটা ভালো, সবাই মিলে শেয়ার করে দিতে। আমার সাথে গেম খেলার পর এখন কিন্তু আমার গন্তব্যস্থলে আমরা যাইনি, আমরা একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে গেছি। তো এখন কিন্তু সত্যি সত্যি মামাকে বলছি আমাদের গন্তব্যস্থলে নামাই দিয়ে আসতে। মামা কিন্তু খুশি মনে টাকা ছাড়া নামাই দিয়ে আসতেছে এবার, তাই না মামা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটার জন্য কি আবার ভাড়া দেওয়া লাগবো? না 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 না, এটার জন্য আমি ভাড়া দেবো। না, ভালো লাগবে না, চলেন। আচ্ছা ভাই আসেন, চলেন। চলে আসছি তো মামা,
আচ্ছা এদিকে আসেন, আমরা মাঠা খাবো তো, এদিকে আসেন একটু, আপনি একটু রিক্সাটা ঘুরাই নিয়ে আসেন। আমরা চলে আসলাম ঠিক আমাদের গন্তব্যস্থানে। মামা আমি তো বলছিলাম আপনাকে টাকা দিব না, আপনি ফ্রিতে নামাই দিচ্ছেন। আচ্ছা আপনি কি টাকা নেবেন? না 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 না। সত্যি? আচ্ছা টাকা নেওয়া লাগবে না, আপনি এক গ্লাস ফ্রিতে মাঠা খাবেন। এই সাইডে একটু রিক্সাটা নেন। এটা হচ্ছে মাঠাবাড়ির মাঠা, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এত দূর থেকে কিন্তু এই মাঠাবাড়ির মাঠা খেতে আসছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। ভাই ভালো আছেন? আমি তো আপনার রেগুলার কাস্টমার ভাই। জি জি, কালকেও আসছিলাম। হ্যাঁ ভাই, এটা হচ্ছে সেই মাঠাবাড়ির মাঠা, যেখানে মানে অরিজিনালি খাঁটি গরুর দুধ দিয়ে এখানে মাঠা সিরাজগঞ্জ থেকে নিয়ে আসে। আমি গতকালকে খেয়েছি, ভালো লাগছে। ভাই আমার কাকাকে একটা দেন তো মাঠা। ঠিক আছে, দিচ্ছি ভাইয়া। আচ্ছা এটা তো আমি তো ক্যামেরার সামনে বললাম এটা অরিজিনালি সিরাজগঞ্জ থেকে নিয়ে আসে, আপনি কি এটা আসলে অরিজিনালি সিরাজগঞ্জ থেকে? সিরাজগঞ্জ থেকে আসে, আমার বড় ভাই বানায় দেয়, আমি নিয়ে আসি। এটা হচ্ছে খাঁটি গরুর মাঠা। আপনারা যারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় মাঠা খেয়ে থাকেন, আমিও খেয়েছি অনেকবার, কিন্তু এই মাঠাটা আমার জিহ্বায় লেগে গেছে বলতে গেলে, এই জন্য আমি এই জায়গার মাঠাটা খেতে আসি প্রায় প্রায়। কাকা এই যে রিক্সা চালাইছেন, এর মাঝে এই উল্টা পাল্টা 7 আপ খাওয়ার থেকে আমি মনে করি এক গ্লাস মাঠা খেলে শরীরটা ঠান্ডা। না, আসি আলহামদুলিল্লাহ, আসিতে। আপনি এসে খাবেন এখানে, আমিও মাঝে মাঝে খাই, মাঝে মাঝে অফিস শেষ করে এখানে গরম লাগে তো এখানে আমি এক গ্লাস খেয়ে যাই, আপনারা খাবেন, ভালো লাগবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে মাঠাবাড়ির মাঠা। এই মাঠাবাড়ির মাঠাটার লোকেশনটা আমি একটু যদি বলে দিই আপনাদের, এটা হচ্ছে আগারগাঁও নির্বাচন ভবন। আগারগাঁও নির্বাচন ভবনের ঠিক অপোজিট সাইডে একটু সামনের দিকে আসলে আপনারা মাঠাবাড়ির মাঠা পেয়ে যাবেন। ভাই এটা কখন থেকে ওপেন করেন আপনারা? সকাল 11টা থেকে 3টা পর্যন্ত, আর 5টা থেকে রাত্রে 10:30 পর্যন্ত। এটা কি রাত 10:30 পর্যন্ত ওপেন থাকে? 10:30 পর্যন্ত। আচ্ছা আশেপাশে কি রাত 10:30 পর্যন্ত সবকিছু দোকান ওপেন থাকে? মোটামুটি সব খোলা থাকে, আমরাও থাকি। 11টার দিকে কেমন সেল হয় এটা? 11টা পর্যন্ত আসলে আমরা থাকি না। না দুপুর 11টা। তখনও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সেল হয়। ভাই প্রতি গ্লাস কত করে বিক্রি করছেন? ছোট গ্লাস 30, বড় গ্লাস 50। আর এই বড়গুলা কি 1 লিটার হিসেবে বিক্রি করেন? 1 লিটার 180 টাকা। ভাই আমাদেরকে একটু খাওয়ান। ঠিক আছে। আমরা তো খাই, প্রতিনিয়তই খাই, আবার একটু খাই। কাকা কেমন লাগছে মাঠাটা? আপনার কাছে একটু রিভিউ নিই। খুব ভালো। মাঠা ঠিক আছে? না, ভালো ভালো ভালো। এটা কি মনে হচ্ছে মানে অরিজিনাল গরুর দুধের? হ্যাঁ, অদলে গরুর দুধ। আচ্ছা আপনারা তো ভালো বলতে পারবেন। না না, গরুর দুধ। কাকা আপনি কি মাঠা খেয়েছেন? না না না। কাকা 1 গ্লাস দিন। হ্যাঁ, কত করে গ্লাস? এটা আমি আপনাকে খাওয়ালাম, আপনি খেয়ে দেখেন, এটা খেয়ে দেখেন, খেয়ে বলেন রিভিউটা কেমন লাগে আপনার কাছে। কাকা আপনি আমাদেরকে অনেক সহযোগিতা করছেন, আপনাকে ধন্যবাদ। আপনাকে আর না দাঁড় করাই, আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কাকা মাঠাটা কেমন লাগলো যদি একটু বলতেন? ভালো লাগলো। ভালো লাগলো। প্রায় প্রায় এখানে এসে খেয়ে যাবেন, মাঝে মাঝে যদি হচ্ছে তৃষ্ণা লাগে। আমার তো মনে হয় এইটা ওইটা খাওয়ার থেকে এটা খাওয়াই অনেক ভালো। আপনার দেওয়া লাগবে না, না না না। এটা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে খাওয়ালাম। না না না। না না, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। না না আমি আপনাকে বলছি না, আমি বলছি না। না না থ্যাংক ইউ, এটা থ্যাংক ইউ। আমি এটা আপনার দেওয়া লাগবে না। আমাদের ইউটিউব চ্যানেল আছে ছোটখাটো, আমাদের ইউটিউব চ্যানেল আছে, এটা আমি খাওয়াচ্ছি। আমি এখানে চাকরি করি, নির্বাচন। শোনেন আপনি যেখানেই চাকরি করেন একটা ট্রিট তো সবাই দিতে পারে, তাই না? ট্রিট দিতে পারে না, এই আর কি। ওই এর মধ্যে দেখা যাইবো আমার মানুষ নিন্দা করবো। এটা নিন্দা করার কিছু না, আমি আপনাকে ফ্রি খাওয়াচ্ছি, এটা নিন্দা করার কিছু না। ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন। থ্যাংক ইউ। ঠিক আছে দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা মাঠা খেতে চান তারা মাঠা বাড়িতে আসবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।